আসসালামু আলাইকুম। আজকে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটি আগে ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ছিল, সেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিই যে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপে আজকেই সংসদে বিল পাস হয়েছে, অর্থাৎ এখন থেকে এটি ৭ কলেজ নয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে পরিচিত হবে। আগে যা ডিগ্রি প্রদান করত ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্তমানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে স্বতন্ত্র যাত্রা শুরু করেছে। তো এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিস্তারিত বিজ্ঞপ্তি আলোচনা করব। এখানে ঢাবি অধিভুক্তির কথা বলে হলেও আসলে ৭ কলেজ বর্তমানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত। 2025-26 শিক্ষাবর্ষে আসন সংখ্যা টোটাল 26,160টিরও বেশি আসন আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। এখানে মূলত বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা এই 3টি বিভাগের অধীনে সবগুলো আসন আছে। এখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যে 7টি কলেজ আছে তার নাম হলো ঢাকা কলেজ, যা শুধুমাত্র ছেলেদের জন্য। তারপর ইডেন মহিলা কলেজ, শুধুমাত্র মেয়েদের জন্য। সরকারি তিতুমির কলেজ, ছাত্রছাত্রী উভয় পড়তে পারে। তারপর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ছাত্রছাত্রী উভয় আছে। কবি নজরুল কলেজ, ছেলে মেয়ে উভয় থাকে। তারপর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এটি শুধুমাত্র মেয়েদের জন্য। এবং সরকারি বাংলা কলেজ, এখানে ছাত্র এবং ছাত্রী উভয়ই থাকতে পারে। এখানে বিভিন্ন ক্যাম্পাসের ঠিকানা দেওয়া আছে, কোনটা ঢাকা কোথায় অবস্থিত সেটি তোমরা যার যেটা দরকার দেখে নিও। তারপর আবেদনের ন্যূনতম যোগ্যতা, এখানে বলা হয়েছে ৭ কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রতিটি ইউনিটে আলাদা আলাদা জিপিএ শর্তাবলী রয়েছে। গত বছর ভর্তি প্রক্রিয়ার আলোকে এবং বর্তমান সেশনের সম্ভাব্য রিকোয়ারমেন্ট নিচে তুলে ধরা হলো। শিক্ষাবর্ষ 22-23 সালের মধ্যে এসএসসি বা সমমান এবং 25 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ তোমার এসএসসি ব্যাচ যদি 22 অথবা 23 হয়ে থাকে এবং এইচএসসি 25 থাকতে হবে। মানে এখানে সেকেন্ড টাইম নেই, কিন্তু তুমি যদি ইমপ্রুভমেন্ট দিয়ে থাকো এইচএসসি পরীক্ষায়, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপর বিজ্ঞান ইউনিটে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ন্যূনতম 7.0 থাকতে হবে। এবং এসএসসি এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ন্যূনতম 6.0 থাকতে হবে। ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ন্যূনতম 6.5 থাকতে হবে। এখানে উল্লেখ্য যে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে। অর্থাৎ তোমার কোনো পরীক্ষায় যদি এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় জিপিএ 3 এর কম থাকে, তাহলে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবে না। আবার বলা হয়েছে কারিগরি বোর্ড বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রেও সমমানের যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবে। তারপর গুরুত্বপূর্ণ তারিখ, এখানে সম্ভাব্য তারিখগুলো দেওয়া ছিল, যেমন ফেব্রুয়ারি তে আবেদন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো শুরু হয়নি। তারপর ভর্তি পরীক্ষার সম্ভাব্য ডেট ছিল এপ্রিল, কিন্তু এটা নির্বাচনের জন্য পেছানো হয়েছে। তবে আবেদনের ফি 600 থেকে 800 টাকা লাগবে, এটি মোটামুটি কনফার্ম। যেমন লাস্ট ইয়ার সম্ভবত 750 টাকা ছিল আবেদন ফি। আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি, অনলাইনে আবেদন সম্পন্ন করার পর টেলিটক প্রিপেড মোবাইল বা বিকাশ বা রকেট বা নগদের মাধ্যমে ভর্তি ফি জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার পর অবশ্যই ট্রানজ্যাকশন আইডি সংরক্ষণ করতে হবে। আবেদনটি সফল হয়েছে কি না ড্যাশবোর্ড থেকে নিশ্চিত করে নিতে হবে। মনে রাখবে, ফি জমা না দিলে তোমার আবেদনটি বৈধ বলে গণ্য হবে না। তারপর বিষয়ভিত্তিক দেওয়া আছে, এখানে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট বা খ ইউনিটে আছে সবচেয়ে ভালো সাবজেক্টগুলো বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়গুলো। তাছাড়া বিজ্ঞান ইউনিটে শিক্ষার্থীদের জন্য আছে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, পরিসংখ্যান, মনোবিজ্ঞান মতো বিষয়গুলো। তারপর ব্যবসায়ী শিক্ষার জন্য আছে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিন্যান্স ও ব্যাংকিং এইসব বিষয়। এখানে প্রধান প্রধান বিষয়গুলো হচ্ছে অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে বিষয়গুলো সবচেয়ে বেশি ডিমান্ডিং সেগুলো হলো ইংরেজি, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান ও গণিত, বাংলা ও সমাজবিজ্ঞান। অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এই সাবজেক্টগুলো হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং সাবজেক্ট, যার মান খুবই ভালো এবং অ্যালুমনাই স্ট্রং। এখানে একটা জিনিস উল্লেখ্য যে বিভাগ পরিবর্তনের সুযোগ আছে, অর্থাৎ বিজ্ঞান থেকে মানবিক আসা যাবে, অথবা মানবিক থেকে অন্য বিভাগে, এরকম আর কি বিভাগ পরিবর্তন করা যায় সিট খালি থাকার সাপেক্ষে। তবে যখন চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পাবে তখনই স্পষ্টভাবে বলা যাবে। পরীক্ষার মান বন্টন, ভর্তি পরীক্ষায় সফলতা পরীক্ষার পদ্ধতি নম্বর বিভাজন সম্পর্কে ধারণা থাকা জরুরি।
সেন্ট্রাল ইউনিভার্সিটি 25-26 নিয়ম অনুসারে সাধারণত 100 নম্বরের এমসিকিউ পদ্ধতি অনুষ্ঠিত হয়। পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকে 1 ঘন্টা। যেমন অর্থাৎ টোটাল 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, পরীক্ষার সময় 1 ঘন্টা। তবে মোট নম্বর হচ্ছে 120। এখানে জিপিএ এর উপর থাকে 20 নম্বর, অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি জিপিএ কে 2 দ্বারা গুণ করে যে রেজাল্ট আসবে সেখান থেকে জিপিএ নাম্বার 20 ধরা হবে। তো এমসিকিউ থাকবে 100টি এমসিকিউ, 100 নম্বরের, প্রতিটি এমসিকিউ 1 নম্বর, তবে কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে। তবে এইবার যেহেতু এটি সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে স্বতন্ত্রভাবে যাত্রা শুরু করেছে, তাই ধারণা করা যায় যে এবার নেগেটিভ মার্কিং যুক্ত হতে পারে। সেটি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি 2-1 দিনের মধ্যে প্রকাশ হবে, তখন বলা যাবে। তারপর এখানে উল্লেখ আছে ইউনিট ভিত্তিক বিস্তারিত মান বন্টন। যারা বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিবে তাদের পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, বাংলা, ইংরেজি এই বিষয়গুলোতে আবেদন করতে হবে। এর মধ্যে যে কোনো 4টা বিষয়ে আবেদন করতে হবে। পদার্থ, রসায়ন বাধ্যতামূলক, গণিত এবং জীববিজ্ঞান এই দুটি থেকে একটি, এবং বাংলা ও ইংরেজি থেকে যে কোনো একটি। মোট 4টি বিষয় পরীক্ষা দেওয়া লাগবে। 4টি বিষয় 25 করে, মোট 100 নম্বর। তারপর মানবিক ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 3 বিষয়ে 25 এবং সাধারণ জ্ঞানে 50, মোট 100 নম্বরে পরীক্ষা দিতে হবে। ব্যবসায়ী শিক্ষা, যারা ব্যবসায়ী শিক্ষা ইউনিট পরীক্ষা দিবে অর্থাৎ সি ইউনিট, তাদের বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি, মার্কেটিং অথবা ফিন্যান্স দুটি থেকে একটি। মোট 5টি সাবজেক্টে 20 করে 100 নম্বরে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে বিগত বছরের প্রশ্নগুলো পড়া অত্যন্ত জরুরি। যেহেতু কোনো লিখিত পরীক্ষা নেই, তাই এমসিকিউ সঠিক উত্তর দেওয়ার গতি ও নির্ভুলতা আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয়। তারপর আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র। এখানে বলেছে প্রথমে ঢাকা বিশ্ব অধিভুক্ত কলেজগুলো অফিসিয়াল ওয়েবসাইট, আচ্ছা এটা লাগবে না। এসএসসি পরীক্ষায় রোল নম্বর, আচ্ছা এসএসসি এইচএসসি পরীক্ষা রোল, রেজিস্ট্রেশন, শিক্ষা বোর্ড এগুলো প্রদান করে লগ ইন করে আবেদন করতে হবে। ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে, বর্তমান ঠিকানা নির্ভুলভাবে পূরণ করতে হবে, ছবি দিতে হবে 300x300 পিক্সেলের, স্ক্যান করে স্বাক্ষর আপলোড করতে হবে। তারপর পছন্দের ইউনিট সিলেক্ট করে ফি জমা দেওয়া, স্লিপ ও পেমেন্ট অপশনটি বেছে নেওয়া, এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি প্রদান করে পে স্লিপ ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। এখানে একটি সতর্কতা আছে যে আবেদন করার সময় সচল একটি মোবাইল নম্বর ব্যবহার করতে হবে, কারণ পরবর্তী সময়ে সকল আপডেট এই নম্বরে SMS এর মাধ্যমে পাঠানো হবে। আবেদনের ছবি কোনোভাবে অস্পষ্ট হওয়া চলবে না, অন্যথায় প্রবেশপত্র ইস্যু না হওয়ার ঝুঁকি থাকে। অর্থাৎ তোমার আবেদনপত্রে যদি তোমার ছবিটি অস্পষ্ট থাকে বা বোঝা না যায় তোমার চেহারা, সেই ক্ষেত্রে তোমার প্রবেশপত্র ইস্যু হবে না এবং তুমি পরীক্ষায় বসতে পারবে না। তাই ছবির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়াও যদি তোমাদের 7 কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দেবো।